এখন আমাদের মেট্রো গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, আর এই সেই মুহূর্ত যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। আর এই হলো গঙ্গার নিচের মেট্রোর মডেল। আর মেট্রো আসলে এই সামনের দরজাটাও ওপেন হয়ে যায়। হ্যালো, আমি উজ্জ্বল। আজ চলে এসেছি হাওড়া ময়দান, বা বলতে পারেন গঙ্গার নিচ থেকে মেট্রো চড়ার জন্য। তো আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে কিভাবে হাওড়া ময়দানে আসবেন, আবার বা হাওড়া ময়দান থেকে কিভাবে এসপ্ল্যানেডে আসবেন, কিভাবে রুট চেঞ্জ করবেন, কোথায় কত টাকার টিকিট খরচ, সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করা যাক আজকের ভ্লগ। তো আমি এখন নিউ গড়িয়া স্টেশনে রয়েছি, এখান দিয়ে এখন আমি মেট্রো ধরবো। তো চলুন মেট্রোর ওখানে যাওয়া যাক, টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটা যাক। এই মেট্রো হলো কলকাতার সেই পুরাতন মেট্রো, মানে 1984 সালে তৈরি হওয়া সেই মেট্রো স্টেশন। আমি এখন নিউ গড়িয়া মেট্রো স্টেশন, বা বলতে পারেন কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি। তো এখান দিয়ে আমি এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাটার জন্য। তো দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টারে কত ভিড় রয়েছে। তো চলুন টিকিট কেটে দেখা করছি আপনাদের সঙ্গে। আমি ডিরেক্টলি হাওড়া ময়দান পর্যন্ত টিকিট কেটে নিয়েছি, আর এই হলো টিকিট। এর দাম নিয়েছে মাত্র 30 টাকা। তো চলুন যাওয়া যাক। সামনে এক্সেলেটার, চলুন ওপরে ওঠা যাক। আমি এক্সেলেটারে করে ওপরে চলে এসেছি, এখান দিয়ে মেট্রো ধরবো, আর এখান দিয়ে যাব ডাইরেক্ট এসপ্ল্যানেডে। ওখান দিয়ে রুট চেঞ্জ করে যাব হাওড়া ময়দান। এরই মধ্যে আমাদের মেট্রো রেল চলে এসেছে। আমাদের মেট্রো এখন চলে এসেছে, চলুন মেট্রোতে উঠে পড়ি, আর এসপ্ল্যানেডের লেবে আপনাদের সঙ্গে দেখা করছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এটা হলো এসপ্ল্যানেডের সেই পুরাতন মেট্রো স্টেশন। এখান দিয়ে আমি এখন রুট চেঞ্জ করব, যাব নতুন মেট্রো স্টেশনে, মানে বলতে পারেন ব্লু লাইন থেকে গ্রিন লাইনের উদ্দেশ্যে যাব। দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের সেই চেনা পরিচিত পুরাতন এসপ্ল্যানেড স্টেশন। আর এখান দিয়ে সামনে রয়েছে এক্সেলেটার, এই এক্সেলেটার দিয়ে ওপরে উঠবো আমরা, আর যাব এসপ্ল্যানেডের নতুন প্ল্যাটফর্মে, যেখান দিয়ে হাওড়া ময়দানে যাওয়া যায়। এই এক্সেলেটার দিয়ে উঠতে সামনে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওখানে টোকেন ফেলে আপনারা যাবেন না, ওইটা হলো বাইরে যাওয়ার রাস্তা, মানে এক্সিট। এই সামনে গিয়ে আর বাঁদিক দিয়ে একটা রাস্তা পেয়ে যাবেন, ওটা হলো হাওড়া ময়দানে যাওয়ার রাস্তা, বা বলতে পারেন গ্রিন লাইনে যাওয়ার রাস্তা। এই গ্রিন লাইনে যাওয়ার জন্য এরকম তীরচিহ্ন পেয়ে যাবেন, তাই কোনো অসুবিধাই হবে না, এই তীরচিহ্ন ধরেই এগিয়ে যাবেন। তো এইদিকে হলো গ্রিন লাইন, তো আমরা এখন এদিকেই যাব। তো চলুন যাওয়া যাক। তো বোঝার জন্য এখানে অ্যারো করা রয়েছে, আপনাদের কোনো অসুবিধাই হবে না, অ্যারোটাকে ফলো রাখলে আপনারা ঠিকঠাকভাবে যেতে পারেন। তো এই গঙ্গার নিচ থেকে মেট্রো কিভাবে যাচ্ছে তার একটা মডেল এখানে রয়েছে। তো চলুন দেখি মডেলটাকে। এই হলো আমাদের হাওড়ার ব্রিজ, আর তার নিচ থেকে রয়েছে গঙ্গা, আর তার নিচ থেকে গিয়েছে এরকম টানেল, এর মধ্যে দিয়ে যাচ্ছে মেট্রো, যা ডিরেক্টলি এসপ্ল্যানেড থেকে পৌঁছাচ্ছে হাওড়া ময়দান পর্যন্ত। আর চারদিকটা দেখতে পাচ্ছেন কিরকম চকচক করছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। আর এই হলো আমাদের কলকাতার মেট্রোর রুট ম্যাপ। তো ম্যাপটা একবার দেখে নিন। তো এখান দিয়ে এবার আমাদেরকে নিচে নামতে হবে, আর দেখতে পাচ্ছেন আমাদের কলকাতার সব পপুলার জায়গাগুলোকে এখানে তুলে ধরেছে পেন্টিং এর মাধ্যমে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন, প্রিন্সেপ ঘাট, সবকিছুই রয়েছে এখানে। এখান থেকে এক্সেলেটারে করে আরো নিচে যেতে হবে, মানে আমাদেরকে আরো নিচে নামতে হবে। তো চলুন যাই। তো দেখতেই পাচ্ছেন এটা হলো এসপ্ল্যানেডের নতুন মেট্রো প্ল্যাটফর্ম। তো এখান দিয়ে হাওড়া ময়দানে ট্রেন যাবে, আর দেখতেই পাচ্ছেন সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। আর এই নতুন দরজাগুলোকে দেখুন, মেট্রো রেল লাইনে ইলেকট্রিক থাকে, তাই এই যে ব্যবস্থাটা করেছে এইটার জন্য অনেক মানুষ সেফ থাকবে। এই দরজাটা একমাত্র মেট্রো আসলেই ওপেন হবে, আবার মেট্রোর দরজা বন্ধ হয়ে গেলে এটাও বন্ধ হয়ে যাবে। মানে একটা নতুন প্রযুক্তির ব্যবস্থা দেখতে পাচ্ছি, যেটা শিয়ালদার মেট্রো স্টেশনে দেখেছি, আর এখন এসপ্ল্যানেড নতুন মেট্রো প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি। আর এখানে দেওয়া রয়েছে মেট্রো ট্রেনের রুট ম্যাপ, সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত। এই মেট্রো পরিষেবা আপাতত এখন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত চালু হয়েছে, আর শিয়ালদা থেকে এখনও চালু হয়নি, কারণ আমরা জানি বউবাজার এরিয়াতে এখনও কাজ চলছে, তাই এসপ্ল্যানেড থেকে এখন যাতায়াত করতে হবে। যখন শিয়ালদা থেকে এই যাতায়াত ব্যবস্থা চালু হয়ে যাবে, তখন মানুষের অনেক
সুবিধা হবে। এই যে মেট্রোর দরজাগুলোকে দেখতে পাচ্ছেন, এটা দুদিক দিয়েই ওপেন হয়, মানে ওদিক দিয়েও আপনারা উঠতে পারবেন, আবার এপার দিয়ে উঠতে পারবেন বা নামতে পারবেন, মানে এক কথায় দুদিক দিয়েই ওঠানামা করতে পারবেন। আর মেট্রোর দরজার সাথে সাথে এই দরজাটাও এইভাবে বন্ধ হয়ে গেল, আর মেট্রোটা ফুল স্পিডে চলে গেল প্ল্যাটফর্ম ছেড়ে। এই মেট্রো পরিষেবা প্রত্যেক 15 মিনিট অন্তরে অন্তরে আপনারা মেট্রো পেয়ে যাবেন। আর অফিস টাইমে 12 মিনিট অন্তরে অন্তরে মেট্রো রয়েছে। প্রথম মেট্রো উভয় দিক থেকে ছাড়ে সকাল 7টার সময়, আর লাস্ট মেট্রো উভয় দিক থেকে ছাড়ে রাত্রি 9টা, এবং রবিবার করে এই মেট্রো পরিষেবা বন্ধ থাকে। আমার কবি সুভাষ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো টিকিট ভাড়া নিয়েছে মাত্র 30 টাকা। তো চলুন এবারে মেট্রো আসার অপেক্ষা করা যাক, আর আমরা মেট্রো করে নদীর তলা দিয়ে যাব। তো চলুন দেখা যাক কেমন মুহূর্তটা লাগে, সব আমি এই ক্যামেরা বন্দি করব আর আপনাদেরকেও দেখাবো। তো এবারে অপেক্ষা মেট্রো আসা। তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই মেট্রোর জন্য অপেক্ষা করছে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে যাওয়ার জন্য দুদিক দিয়েই মেট্রো পরিষেবা দিচ্ছে, এদিক দিয়েও যাওয়া যাবে আর এপার দিয়েও যাওয়া যাবে হাওড়া ময়দানে। তো এখন আমাদের মেট্রো চলে এসেছে। আর দুটো গেটই একসঙ্গে ওপেন হয়ে গেল। আর এই যে লোকগুলো বার হচ্ছে, এগুলো সব হাওড়ার দিক থেকেই এসেছে এই লোকগুলো। তো আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে, তো চলুন এখন ট্রেনে ওঠা যাক। তো দেখতেই পাচ্ছেন আমি এখন মেট্রোর মধ্যে উঠে গিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এদিকের এবং ওদিকের দুদিকেরই দরজা খুলে দিয়েছে, মানে দুদিক দিয়েই লোক ওঠানামা করতে পারবে। তো আমাদের মেট্রোর গেট বন্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের মেট্রো চালুও হয়ে গেছে। তো চলুন উপভোগ করি সেই মুহূর্তের। আমাদের এই মেট্রোর প্রথম স্টপেজ হলো মহাকরণ। তো এটা মহাকরণ স্টেশন। তো এখানে তেমন কোনো লোক নেই। তো মহাকরণ থেকে আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে। এবার সেই ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হব। তো চলুন দেখি। সবাই আস্তে আস্তে নিজের হাতের মোবাইল বার করে নিচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্তকে ক্যামেরা বন্দি করার জন্য। তো সবাই রেডি থাকুন, আসতে চলেছে সেই ঐতিহাসিক মুহূর্ত। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন গঙ্গার নিচ থেকে যাচ্ছি। ও কি লাগছে এই সেই মুহূর্ত, মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। মানে আমাদের ওপরে রয়েছে গঙ্গা আর নিচ থেকে যাচ্ছি আমরা। সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান রেলওয়েকে এত সুন্দর জিনিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো দেখতেই পেলেন আমরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। মাত্র 40 থেকে 42 সেকেন্ডের একটা নদীর নিচ থেকে যাত্রা, সত্যি খুবই একটা অসাধারণ অনুভূতি। মানে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আজ আমি। আর ওই সময়টা সব লোকই ক্যামেরা ধরে বার করে রেখেছিল ওই ঐতিহাসিক মুহূর্তটাকে তুলে রাখার জন্য। তো এবার আমাদের হাওড়া ময়দানে মেট্রো চলে এসেছে। তো এবার আমরা নেমে যাব। তো এখন আমি এখান থেকে বার হয়ে যাব। সত্যি খুব একটা সুন্দর মুহূর্ত উপভোগ করলাম আমি। তো চলুন এখান থেকে হাওড়া ময়দানে বার হব, আবার হাওড়া ময়দান থেকে আবার এই মেট্রোতে ঢুকবো, এখান দিয়ে এসপ্ল্যানেড হয়ে বার হয়ে যাব। তো আমরা এখন মেট্রো স্টেশন থেকে বার হয়ে যাচ্ছি হাওড়া ময়দানের উদ্দেশ্যে। তো এই হলো এক্সেলেটার, এই এক্সেলেটারে করে ওপরে উঠতে হবে। তো আমি মেট্রোর টিকিট দিয়ে দিয়েছি। হাওড়া ময়দান স্টেশনের বাইরে যাব, আবার হাওড়া ময়দান স্টেশনের এন্ট্রি দিয়ে আবার প্রবেশ করব, আর আবার যাব এসপ্ল্যানেড পর্যন্ত। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের মেন এন্ট্রি। তো চলুন আবার যাওয়া যাক। চলুন যেইভাবে এসেছি আবার সেইভাবে ফিরে যাওয়া যাক, কিন্তু এবারের গন্তব্য এসপ্ল্যানেড পর্যন্ত। তো আবারও আমি হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি। তো এখন আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিই এসপ্ল্যানেড পর্যন্ত। একটা এসপ্ল্যানেড। তো আমরা এখান দিয়ে টিকিট কেটে নিলাম এসপ্ল্যানেড পর্যন্ত, আর আমাদের টিকিট ভাড়া নিল মাত্র 10 টাকা। আমাদের মেট্রো দাঁড়িয়েছিল, তাই তাড়াতাড়ি করে মেট্রোর মধ্যে উঠে গেলাম। হাওড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ট্রেন ছেড়ে দিয়েছে, আবারও সেই ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাবো। Next station is Mahakaran.
अगला তো स्टेशन আমি এখন महाकरण। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্টেশনে রয়েছি, হাওড়া মেট্রো স্টেশন। পরবর্তী স্টেশন মহাকরণ। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। এই মেট্রো ট্রেনের 3D ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে এই গঙ্গার নিচ থেকে মেট্রো প্রজেক্টটা কিভাবে বানানো হয়েছে। প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। তো মেট্রো ট্রেন এখন এসপ্ল্যানেড স্টেশনে চলে এসেছে। তো এখন আমি বার হয়ে যাব এখান থেকে। তো এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, তো এখানে এক্সেলেটারেরও ব্যবস্থা রয়েছে, আপনারা এই এক্সেলেটারে করেও ওপরে যেতে পারেন। চলুন, আমাদের লিফট চলে এসেছে, লিফটে করে আমরা এখন ওপরে যাব। তো দেখতে পাচ্ছেন এই হলো লিফট, কত সুন্দর বানানো লিফটটা। আর এই হলো লিফটের দরজা, দরজাটা ক্লোজ হয়ে যাচ্ছে এখন। লিফট এখন ওপরের ফ্লোরে উঠছে। তো এখন আমি ওপরের ফ্লোরে চলে এসেছি আর এবার আমি বার হয়ে গেলাম। পেলেন আমরা লিফটে করে ওপরে আসলাম আর কত সুন্দর লিফটটা ছিল, প্রচুর ভালো ব্যবস্থা করেছে ইন্ডিয়ান রেলওয়ে। তো এর জন্য আমি ইন্ডিয়ান রেলওয়েকে স্যালুট জানাই। তো এই হলো এসপ্ল্যানেড থেকে বাইরে যাওয়ার রাস্তা। তো এখন আমি টোকেনটা ফেলে দিয়ে বার হয়ে যাব। এই হলো এসপ্ল্যানেডের গিল লাইন মেট্রো স্টেশন। দেখতে পাচ্ছেন কত সুন্দর নতুন প্রযুক্তি দিয়ে বানানো এই মেট্রো স্টেশন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।